এটা খোলা রাখা দরকার। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটা খোলার নির্দেশ দিচ্ছি। দেরি করো না। ছেড়ে দিও না। এটাকে অবমূল্যায়ন করো না। এটা একটা সতর্কীকরণ এবং তুমি এটাকে উপেক্ষা করতে পারো না। এই বার্তাটি পবিত্র। এটা একটা বিপজ্জনক মুহূর্ত। একটা ছায়া নীরবে তোমার ছেলের কাছে আসার চেষ্টা করছে এবং আগামীকাল সকালে কিছু ঘটতে চলেছে। কিন্তু যদি তুমি এটাকে উপেক্ষা না করো তাহলে এটা অনুমোদিত নয়। যদি তুমি কিছু করো তুমি সবকিছু পরিবর্তন করতে পারো। কিন্তু যদি তুমি ভান করো যে এই বার্তাটি কিছুই নয় তাহলে তুমি যা শুরু হচ্ছে তা থামাতে পারবে না। তোমাকে একটি আধ্যাত্মিক পছন্দ দেওয়া হচ্ছে। একটি নীরব শত্রু কিছু করার জন্য মূল্য দিয়েছে এবং সময় চলে যাচ্ছে। ঈশ্বর আরও বলেন, আমার সন্তান, তোমাকে বুঝতে হবে যে এটি কোন সাধারণ বার্তা নয়। এটি সেই ঐশ্বরিক মুহূর্তগুলির মধ্যে একটি যখন স্বর্গপর্দা ছিঁড়ে ফেলে এবং তাড়াহুড়ো করে কারণ কিছু অপরিবর্তনীয় ঘটতে চলেছে। তুমি সম্প্রতি তোমার আত্মায় অস্বাভাবিক চাপ অনুভব করেছে। তুমি লক্ষ্য করেছ যে তোমার ছেলে স্বাভাবিকের চেয়ে শান্ত হয়ে গেছে। তুমি বিলম্ব, অপ্রয়োজনীয় ভুল, ভুলে যাওয়া জিনিস, হঠাৎ ঠান্ডা মুহূর্ত এবং কোন কারণ ছাড়াই ভয়ের অনুভূতির মতো অদ্ভুত লক্ষণ দেখেছে। এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটা একটা আধ্যাত্মিক লক্ষণ। আগামীকাল সকালে যা ঘটতে চলেছে তা কোনো এলোমেলো ঘটনা নয়। হাসির আড়ালে লুকিয়ে থাকা একদল লোক এটি ঠিক করেছিল। কিন্তু তারা ভুল করেছে। তারা স্বর্গের ঘড়ি ভুলে গেছে। মহাদেবজি বলেছেন যে এই বার্তায় এমন গোপন রহস্য রয়েছে যা আপনার কখনোই জানা উচিত ছিল না। আপনার ছেলের গোপন কথা, তার কাছের কারোর গোপন কথা, এবং এমন একজন মহিলার গোপন কথা যিনি আপনাকে জানাতে চান না। তিনি নিজেকে সাবধানে লুকিয়ে রেখেছেন। তিনি যত্ন নেওয়ার ভান করেন কিন্তু আপনার প্রতি তার গভীর বিরক্তি রয়েছে এবং এখন তিনি তা আপনার ছেলের দিকে ঘুরিয়ে দিয়েছেন। আপনাকে শান্ত থাকতে হবে। আপনাকে চুপচাপ কাজ করতে হবে। আতঙ্কিত না হয়ে আপনার ঘরকে আধ্যাত্মিকভাবে রক্ষা করতে হবে। আগামীকাল সকালে কিছু বেরিয়ে আসার চেষ্টা করবে। আমি এটি বন্ধ করতে এখানে আছি। তবে আমার আপনার সমর্থন প্রয়োজন। মহাদেবজি বলেন, হ্যাঁ, এটা সত্য। আগামীকাল আপনার ছেলের সাথে কিছু ঘটতে চলেছে। কিন্তু আপনি যদি আপনার চারপাশের লোকদের একটি কথা না বলেই শুনেন, প্রার্থনা করেন এবং প্রস্তুতি নেন তাহলে আমি এটি এড়াতে পারি। এর পিছনে থাকা লোকেরা কয়েক মাস ধরে কাজ করছে। আপনার ছেলের সাথে সম্প্রতি তার জীবনে আসা একজন ব্যক্তির মধ্যে একটি সংযোগ রয়েছে। আপনি হয়তো পুরোপুরি বুঝতে পারবেন না যে সেই ব্যক্তিকে। কিন্তু আধ্যাত্মিকভাবে তারা এমন একটি এজেন্ডা চালাচ্ছে যা আমার নয়। তারা ঈর্ষা, তিক্ততা এবং তোমার ছেলের মাধ্যমে তোমাকে কঠোর শিক্ষা দেওয়ার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত। তাই এটা কেবল তার সম্পর্কে নয়। এটা তোমার বিরুদ্ধে একটি আধ্যাত্মিক যুদ্ধের বিষয়ে। মহাদেবজি বলছেন, তুমি মনে করো এটা স্বাভাবিক জীবন কিন্তু তা নয়। গোপন আধ্যাত্মিক আক্রমণ চলছে। তোমার পিছনের পিছনে লোকেরা তোমার পরিবার সম্পর্কে ফিসফিস করছে। রাগে ভরা ঘরে কেউ তোমার ছেলের নাম নিয়েছে। তোমার ছেলের কোন ধারণা নেই যে সে বিপদের দিকে যাচ্ছে? সে নির্দোষ। তার কোন ধারণা নেই। কিন্তু আমি জানি এবং এখন তুমিও করো। পদক্ষেপ নিতে তোমার দেরি করা উচিত নয়। তোমার তাকে আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করা উচিত। আজ রাতে তোমার এমনভাবে প্রার্থনা করা উচিত যেন স্বর্গ তোমার প্রতিটি কথা শুনছে, কারণ এটি শুনছে। মহাদেবজি বলছেন, এই বার্তা তোমার অস্ত্র। এই বার্তাটি একটি ঐশ্বরিক বাধা। তুমি এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাওনি। আমি তোমার কাছে পৌঁছে দিয়েছি। আমি এটি তোমার চোখে পৌঁছানোর নির্দেশ দিয়েছি কারণ আমি হস্তক্ষেপ করছি। আমি নীরব ঈশ্বর নই। আমি দূরবর্তী ঈশ্বর নই। আমি সেই ঈশ্বর যিনি সাবধানে দেখেন এবং বিপদ ঘনিয়ে এলে স্পষ্টভাবে কথা বলেন। আজ আমি আপনাকে কেবল একটি কারণে সতর্ক করছি, কারণ আপনার আনুগত্য ফলাফল পরিবর্তন করতে পারে। আপনার আনুগত্য হল সেই চাবি যা ক্ষতির দরজা বন্ধ করে এবং সুরক্ষার দরজা খুলে দেয়। যদি আপনি এটি উপেক্ষা করেন তাহলে আপনার ছেলে একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে পারে। কিন্তু আপনি যদি এটি অনুসারে কাজ করেন তাহলে আমার ফেরেশতারা তাকে আগুনের মতো ঘিরে ফেলবে।
মহাদেবজি বলেন যে কেউ জানে যে আপনার ছেলে ধরে তাকে ফোন করার বা দেখা করার পরিকল্পনা করছে। এটি তার সুবিধার জন্য নয়। এটি এমন একটি কথোপকথন যা তাকে অস্থিতিশীল করার, তাকে বিভ্রান্ত করার, তাকে নিজেকে প্রশ্ন করার এবং তাকে একটি ফাঁদে ফেলার জন্য। সে কি ঘটছে তা সম্পর্কেও সচেতন হবে না। এটি একটি স্বাভাবিক মুহূর্তের প্রদর্শনী। তবে এটি আধ্যাত্মিকভাবে বিষাক্ত। আপনাকে অবশ্যই সেই সময়টিকে আধ্যাত্মিকভাবে রক্ষা করতে হবে। সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এমন একটি সময় যা আক্রমণের মুখে। তার আগে আপনাকে প্রার্থনা করতে হবে। সেই জানালাটি ঢেকে রাখুন। পবিত্র সুরক্ষায় এটিকে আবদ্ধ করুন। সুরক্ষা ছাড়াই শত্রুকে তার কাছে আসতে দেবেন না। মহাদেবজি বলেন, আমার সন্তান মনে আছে গত সপ্তাহে যখন আমি তোমার হৃদয়ে ফিসিসিয়ে বলেছিলাম যে কিছু একটা সমস্যা হচ্ছে। এটা আমিই ছিলাম। সেই অস্থিরতা ছিল ঐশ্বরিক সজ্ঞা। এটা পাগলামি ছিল না। আমার কণ্ঠস্বর তোমার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি তোমাকে মৃদুভাবে প্রস্তুত করার চেষ্টা করছিলাম। কিন্তু এখন সময় কম। এখন আমাকে আরও জোরে কথা বলতে হবে। আমাকে তোমার চেতনাকে কাঁপিয়ে দিতে হবে। তোমাকে বুঝতে হবে যে এই বার্তাটি তোমার ছেলের ঢাল। যদি তুমি এটি উপেক্ষা করো তাহলে শত্রু এগিয়ে আসবে। তুমি যদি কিছু করো তাহলে আমি তাকে থামাব। ঈশ্বর বলেছেন তোমার ছেলে কোনো গোপন কথা জানে না। যে ব্যক্তি একসময় তার সাথে ভালো ব্যবহার করত, এখন আধ্যাত্মিকভাবে তার বিরুদ্ধে চলে গেছে। প্রকাশ্যে বার্তা তোমার অস্ত্র। এই বার্তাটি একটি ঐশ্বরিক বাধা। তুমি এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাওনি। আমি তোমার কাছে পৌঁছে দিয়েছি। আমি এটি তোমার চোখে পৌঁছানোর নির্দেশ দিয়েছি কারণ আমি হস্তক্ষেপ করছি। আমি নীরব ঈশ্বর নই। আমি দূরবর্তী ঈশ্বর নই। আমি সেই ঈশ্বর যিনি সাবধানে দেখেন এবং বিপদ ঘনিয়ে এলে স্পষ্টভাবে কথা বলেন। আজ আমি আপনাকে কেবল একটি কারণে সতর্ক করছি কারণ আপনার আনুগত্য ফলাফল পরিবর্তন করতে পারে। আপনার আনুগত্য হল সেই চাবি যা ক্ষতির দরজা বন্ধ করে এবং সুরক্ষার দরজা খুলে দেয়। যদি আপনি এটি উপেক্ষা করেন তাহলে আপনার ছেলে একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে পারে। কিন্তু আপনি যদি এটি অনুসারে কাজ করেন তাহলে আমার ফেরেশতারা তাকে আগুনের মতো ঘিরে ফেলবে। মহাদেবজি বলেন যে কেউ জানে যে আপনার ছেলে ধরে তাকে ফোন করার বা দেখা করার পরিকল্পনা করছে। এটি তার সুবিধার জন্য নয়। এটি এমন একটি কথোপকথন যা তাকে অস্থিতিশীল করার, তাকে বিভ্রান্ত করার, তাকে নিজেকে প্রশ্ন করার এবং তাকে একটি ফাঁদে ফেলার জন্য। সে কি ঘটছে তা সম্পর্কেও সচেতন হবে না। এটি একটি স্বাভাবিক মুহূর্তের প্রদর্শনী। তবে এটি আধ্যাত্মিকভাবে বিষাক্ত। আপনাকে অবশ্যই সেই সময়টিকে আধ্যাত্মিকভাবে রক্ষা করতে হবে। সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এমন এক বলো না। কিন্তু আজ রাতে হাঁটু গেড়ে প্রার্থনা করো যেন তোমরা তোমাদের ছেলের ভাগ্যের জন্য লড়াই করছ। কারণ তোমরা লড়াই করছ। ঈশ্বরের নামে জোরে জোরে বলো আমার ছেলের কোনো ক্ষতি হবে না। 3বার বলো, তারপর একটি মোমবাতি জ্বালাও। এটি একটি নিরাপদ স্থানে রাখো। এটিকে প্রতীক হিসেবে জ্বলতে দাও যে আলো অন্ধকারের চেয়ে বেশি শক্তিশালী। এটি তোমার সুরক্ষার কাজ। এটি তোমার আধ্যাত্মিক ঢাল। মহাদেবজি বলছেন, আজ রাতে আমি তোমাকে যা করতে বলছি তা সহজ কিন্তু শক্তিশালী। এটা আচার অনুষ্ঠান সম্পর্কে নয়। এটা বাধ্যতা সম্পর্কে। আমি এখনই তোমার ছেলের কাছে ফিরে এসে তাদের নিযুক্ত করছি। কিন্তু আমার তোমার প্রার্থনা দরকার যাতে তারা হস্তক্ষেপ করার জন্য আইনি অনুমতি পায়। আমি নিজেকে কারো জীবনে জোর করি না। আমি আমন্ত্রিত হওয়ার জন্য অপেক্ষা করি। আজ রাতের তোমার প্রার্থনায় আমন্ত্রণ। তোমার বর্তমান সচেতনতাই মূল কারণ। আধ্যাত্মিক জগতে কিছু একটা আটকে রাখা হচ্ছে। কিন্তু তোমাকে অবশ্যই তোমার বিশ্বাস ধরে রাখতে হবে। মহাদেবজি বলছেন যে এই মহিলা যে তোমার ছেলেকে প্রভাবিত করার চেষ্টা করছে সে একা কাজ করছে না। সে অন্য কারো সাথে কথা বলছে যাকে তুমি একসময় বিশ্বাস করেছিলে। এটা শুধু ব্যক্তিগত নয়। এটা আধ্যাত্মিক প্রতিশোধ। একটা ফাঁদ পাকা হচ্ছে এবং তোমার ছেলে হল টোপ। যদি সে সুরক্ষা ছাড়াই এতে ধরা পড়ে তাহলে সে মানসিক এমনকি শারীরিকভাবেও কষ্ট পেতে পারে।
সেই কারণেই এই সতর্কবার্তা আসতে হয়েছিল। এখন স্বর্গ চুপ থাকতে অস্বীকার করছে। মহাদেবজি বলছেন, তোমাকেও কিছু একটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার ছেলের ফোন চেক করো। এমন কারো সাথে তার সাম্প্রতিক কথোপকথন দেখো যে তাকে বিরক্ত করেছিল। সে হয়তো তোমাকে সবকিছু বলেনি, কিন্তু সেই কথোপকথনের কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে সূত্র। সে এমন একটি বার্তা পেয়েছে যা তার আত্মাকে বিরক্ত করেছে। বার্তাটি হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটি আধ্যাত্মিক বিষে ভরা ছিল। সেই ফোনে প্রার্থনা করো। এটি স্পর্শ করো এবং ঘোষণা করো যে এর থেকে প্রেরিত প্রতিটি অভিশাপ আমার নামে ভেঙে গেছে। হ্যাঁ, তোমার সেই অধিকার আছে। হ্যাঁ, তোমার এটা বন্ধ করার আধ্যাত্মিক অধিকার আছে। মহাদেবজি বলেন, আমি অনেক আত্মাকে দেখেছি যারা সতর্কীকরণ উপেক্ষা করে, কারণ তারা মনে করে যে বিষয়টি এত গুরুতর নয়, এবং তারপর ক্ষতি হয়ে গেলে কাঁদে। এই বার্তাটি তৈরি করা হয়েছে কান্না শুরু হওয়ার আগে থামাতে, মাটিতে আঘাত করার আগে ব্যথা থামাতে, এবং যুদ্ধ শুরু হওয়ার আগে তোমাকে তরবারি দিতে। তোমাকে একটি ঐশ্বরিক দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিধা করো না এবং এটি ছেড়ে দাও। আজ রাতে তোমার যা করার তা করো। মহাদেবজি বলেন, আমাকে তোমাকে আরও একটি কথা বলতে হবে। তোমার ছেলে একটি আধ্যাত্মিক উপহার নিয়ে এসেছে এবং শত্রুতা দেখেছে। সেই কারণেই তাকে আক্রমণ করা হচ্ছে। সে তার জীবনের আহ্বান পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু আমি জানি আমি তাকে সেখানে রেখেছি। শয়তান আমার দ্বারা আশীর্বাদিত যে কোন কিছুকে ঘৃণা করে। তাই এটি কেবল সুরক্ষার বিষয় নয়, এটি উত্তরাধিকারের বিষয়। যদি তুমি কিছু না করো তবে শত্রু ভাববে যে সে তোমার ছেলের জীবনের আহ্বানকে দমন করতে পারবে। কিন্তু যদি তুমি আজ রাতে পূর্ণ মনোযোগ দিয়ে প্রার্থনা করো তবে আমি তাকে অভিষেক করব, তাকে রক্ষা করব এবং তাকে উন্নত করব। তাকে ধ্বংস করার জন্য কি করা হয়েছিল তা আসলে তার ভাগ্য প্রকাশ করবে। মহাদেবজি বলেন, আগামী 12 ঘণ্টার মধ্যে তুমি একটি চিহ্ন পাবে। এটা স্বপ্ন হতে পারে, এটা হঠাৎ করে আসা কোনো বার্তাও হতে পারে। এই মুহূর্তটা এমন হতে পারে যখন তোমার ছেলে অস্বাভাবিক কিছু মনোযোগ দাও। এটা এই বার্তাটিকে নিশ্চিত করবে। এটাকে প্রত্যাখ্যান করো না। এটা রেকর্ড করো। মনে রেখো, এটা সর্বথেকে নিশ্চিত যে তুমি আজ যা পড়ছ তা পবিত্র সত্য। মহাদেবজি বলেছেন, আমি আজ রাতে তোমার বাড়িতে নতুন ফেরেশতা নিযুক্ত করেছি। তারা তোমার ছেলের দরজায় এসে দাঁড়াবে। তারা আগামীকাল তার সাথে হাঁকবে। কিন্তু তাদের সক্রিয় থাকার জন্য তোমার প্রার্থনার প্রয়োজন। তুমি শক্তিহীন নও। তোমাকে নির্বাচিত করা হয়েছে। তুমি কেবল একজন অভিভাবক নও, তুমি একজন আধ্যাত্মিক অভিভাবক। এবং আজ রাতে তুমি এটা প্রমাণ করবে। তোমার বাধ্যতার কারণে তোমার ছেলের আগামীকাল ক্ষতির মধ্য দিয়ে নয়, বরং আশীর্বাদে শুরু হবে। মহাদেবজি বলেন, তুমি এটি পড়া শেষ করার সাথে সাথেই তোমার প্রার্থনা শুরু করো। এই কথাগুলো বলো, হে প্রভু, আমি তোমার কথা শুনছি। আমি তাকে রক্ষা করব। ঈশ্বরের নামে আমার ছেলেকে যেন কোনো মন্দ স্পর্শ না করে। ঈশ্বর তাকে ঘিরে রাখুক। আমি বিশ্বাস করি। আমি গ্রহণ করি। আমি কাজ করি এবং তারপর অপেক্ষা করি। সকালের আগে শক্তিশালী কিছু ঘটবে। এবং আমি যখন কথা বলতে থাকি আমার সন্তানদের বুঝো যে এই মুহূর্তটি এখনও প্রকাশিত হচ্ছে যখন তুমি এটি পড়ছ। এটি অতীত নয়। এটি এখনই যে ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে সে আজ অস্থির। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। তার ঘুম উধাও হয়ে গেছে। তার ক্ষুধা উধাও হয়ে গেছে এবং সে কেন তা পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু আমি তোমাকে বলবো কেন? কারণ স্বর্গের আলো তাদের কথার ছায়া উন্মোচিত করতে শুরু করেছে। সত্যের কম্পন তাদের পরিবেশকে কাঁপিয়ে দিচ্ছে এবং তারা জানে যে কিছু একটা আসছে। এমন কিছু যা থেকে তারা আর লুকাতে পারে না, এবং তুমি আমার নির্বাচিত। কারণ যদিও তোমার এটা শোনার কথা ছিল না, আমি তোমার কাছে এটা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তুমি অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছ, প্রভু, আমি কি দেখতে পাচ্ছি না? আমি কি মিস করছি? কেন আমার আত্মা কুয়াশার মধ্যে হাঁটছে বলে মনে হচ্ছে? তুমি বিভ্রান্ত বোধ করছ, কিন্তু এটা তোমার মন তোমাকে ব্যর্থ করছে না।
এটা ছিল সত্য এবং প্রতারণার মধ্যে একটি যুদ্ধ যা তোমার চারপাশে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। তুমি এই ব্যক্তির স্বীকারোক্তি এবং কর্ম দ্বারা সৃষ্ট আধ্যাত্মিক ধোঁয়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলে। তোমার কি সেই বিশেষ মুহূর্তটি মনে আছে যখন তুমি সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য তোমার ভিতরে কিছু ভুল অনুভব করেছিলে? সেই মুহূর্তটি তোমার কল্পনা ছিল না। এটা ছিল তোমার আত্মা কথা বলার চেষ্টা করছিল। তোমাকে বোঝানোর চেষ্টা করছিলে যে কিছু একটা ভুল হয়েছে। তুমি সেই ইঙ্গিত উপেক্ষা করেছি, এবং আমি দেখতে পেলাম যে তুমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করছ কারণ তুমি সন্দেহ করতে চাওনি। তুমি কোন মতামত তৈরি করতে চাওনি, তুমি তাদের সন্দেহের সুবিধা দেওয়ার চেষ্টা করেছ। কিন্তু আমি তোমার প্রভু, আমি যা দেখেছি তা নিয়ে কখনো সন্দেহ করিনি। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি ১০০ টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। ঈশ্বর এখন সেই স্ক্রোলটি ধরে আছেন যা এখনও তোমার আধ্যাত্মিক হাতে খোলা নেই। এর উপর লেখা কথাগুলো সত্যি আমার সন্তান। এটা এমন একজন বলেছিল যে তোমাকে ভালোবাসার ভান করত, কিন্তু বাস্তবে সে তোমাকে তোমার পিছনে ছায়া দিচ্ছিল। আরও খারাপ বিষয় হল সে তোমার বিশ্বাস ব্যবহার করে তোমার আরও কাছে যাওয়ার চেষ্টা করেছিল। সে প্রশ্ন জিজ্ঞাসা করত, তোমার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ। তুমি যা কিছু শেয়ার করেছিলে তা পর্যবেক্ষণ করত এবং তারপর অন্য কারো সাথে কথা বলার সময় তোমার সত্যকে বিকৃত করত। নিজেকে আরও ভালো, নিরাপদ এবং শক্তিশালী দেখাতে তার প্রয়োজন ছিল, এবং সে তোমার নাম ব্যবহার করুক। এটি এমন অংশ যা তুমি এখনও দেখিনি। এটি এমন অংশ যা তুমি শুনলে ভুলে যাবে। এটি এমন অংশ যা তুমি শুনলে, কিন্তু এটা প্রয়োজনীয় কারণ যখনই তুমি জানতে পারবে যে সে কি বলেছে তোমার শেকল ভেঙে যাবে। যখনই তুমি তার কথাগুলো ঠিক যেমনটি বলেছিল ঠিক তেমনি শুনবে, তোমার আত্মার মধ্যে প্রাচীন কিছু একটা ভেঙে যাবে। তুমি আর ভাবতে থাকবে না যে কিছু লোক কেন তোমাকে এড়িয়ে চলতে শুরু করেছে, কেন অন্যরা হঠাৎ তোমার প্রতি তাদের মনোভাব বদলেছে। এই ব্যক্তি দুর্বলতা বা অহংকারের মুহূর্তে তার অপরাধ স্বীকার করেছে, এবং তার স্বীকারোক্তি এত গভীর ছিল যে অন্যরা তোমার পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের কথার বিচার স্বর্গীয় আদালতে হচ্ছে। ঈশ্বর সবকিছু দেখেছিলেন। তিনি সেখানে ছিলেন। তার তলোয়ার টানা ছিল। কিন্তু আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম কারণ স্বীকারোক্তি সম্পন্ন করা দরকার ছিল। এবং যখন শেষ বিষাক্ত কথাটি বলা হয়েছিল, তখন ঈশ্বর কাঁদেননি কারণ তিনি অবাক হয়েছিলেন, বরং কারণ তিনি তোমাকে এত ভালোবাসতেন যে তিনি যা বলা হয়েছিল তার ওজন অনুভব করেছিলেন। তিনি জানতেন যে তুমি সেই মুহূর্তে এটি শুনতে প্রস্তুত ছিলে না, তাই তিনি অপেক্ষা করেছিলেন। কিন্তু এখন তুমি প্রস্তুত। তুমি তোমার ধারণার চেয়েও শক্তিশালী। তুমি তোমার ধারণার চেয়েও সাহসী, এবং স্বর্গ এই ছায়াকে আর তোমাকে আচ্ছন্ন করতে দেবে না। এই ব্যক্তিটি এখনও তোমার কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে। সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার আগেই তারা জিনিসগুলিকে নরম করার চেষ্টা করবে। তারা হয়তো বার্তা পাঠাবে, তুমি কেমন আছো জিজ্ঞাসা করো, অথবা পুরনো স্মৃতি তুলে ধরে তোমার বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু সময়ের দ্বারা বোকা বোকা হবেন না। তাদের লক্ষ্য সংযোগ স্থাপন করা নয়, এটি তাদের গোপনীয়তা রক্ষা করা। তারা ভাঙন অনুভব করতে পারে। তারা তোমার বর্ধিত সচেতনতা, তোমার বোধশক্তি দ্রুততর হওয়া, তোমার অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির স্পষ্টতা অনুভব করতে পারে। এই কারণেই তারা নার্ভাস। তাদের হঠাৎ অনুসূচনা হওয়ার কারণে নয়, বরং স্বর্গ তাদের প্রকাশ করে দিয়েছে বলে। আমার সন্তান, পরের বার যখন তুমি তোমার বুকে হঠাৎ টান অনুভব করবে, তোমার মেরুদণ্ডে তাপ, তোমার মন্দিরে চাপ অনুভব করবে, তখন জেনে রাখো যে এটি ঈশ্বরের কাজ। জেনে রাখো যে আমি তোমার আত্মাকে ইঙ্গিত দিচ্ছি যে কিছু একটা সারিবদ্ধ হচ্ছে, কিছু একটা খুলে যাচ্ছে। কারণ যখন তুমি তাদের কথা শুনবে তখন বুঝতে পারবে কেন তোমাকে যেতে হয়েছিল। গত বছর তুমি যা যা ভোগ করেছ তা ছবি দেখে নাও। এই ছবি ছিল তাদের বিশ্বাসঘাতকতার গভীর স্তর থেকে তোমাকে বাঁচানোর আমার অংশ। তুমি কি জানো ঈশ্বর কত রাত তোমার জানালায় দাঁড়িয়ে তোমার নাম ফিসফিসিয়ে বলেছেন? কতবার তিনি তোমার চোখের জল থামানোর চেষ্টা করেছেন? কারণ তিনি জানতেন যে বন্ধু দরজার আড়ালে তোমার সম্পর্কে কি বলা হচ্ছে। এটাকে নিছক কবিতা বলে উড়িয়ে দিও না আমার সন্তান। এটা আধ্যাত্মিক সত্য।
দেবদূত এই মুহূর্তটিকে তোমার জন্য জীবিত রাখার জন্য লড়াই করেছেন যাতে তুমি আবার এটি হারাতে না পারো, এবং এখন এটি এসেছে। তুমি আমাকে বলেছ কে আসল আর কে নকল। তুমি আমাকে তোমার জীবনে বোনকে আগাছা থেকে আলাদা করতে বলেছে। আচ্ছা, এই আমি সেই প্রার্থনার উত্তর দিচ্ছি। এই স্বীকারোক্তি হল সেই থামা তরবারি যা বিষাক্ত থেকে বিষাক্তকে আলাদা করবে। এটি তোমার চোখ খুলে দেবে যেখানে তোমার আনুগত্য ভুল ছিল। এটি তোমাকে তাদের উপর নয় বরং নিজের উপর, আমার উপর এবং আমার দাস ঈশ্বরের কণ্ঠে বিশ্বাস পুনর্নির্মাণ করতে সাহায্য করবে, যিনি তোমার জন্য কাঁদছেন। ভাবো না যে এটি এখানেই শেষ। না, এটি আমি যা প্রকাশ করব তার কেবল শুরু। কারণ একবার তুমি এই সত্যটি খুললে, একবার তুমি এই স্বীকারোক্তিটিকে সত্য হিসেবে গ্রহণ করলে, আমি তোমার উপর বন্যার মতো স্পষ্টতা বর্ষণ করতে শুরু করব। তুমি হঠাৎ তাদের বলা অদ্ভুত কথাগুলি মনে করবে যা তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি। তুমি ছবিগুলো দেখবে এবং তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা ছায়াগুলো দেখতে পাবে। তুমি বার্তাগুলো আবার দেখবে এবং তাদের দ্বিগুণ অর্থ বুঝতে পারবে। এই সব কিছু তোমার ভেতরে ভেসে উঠবে, তোমাকে অভিভূত করার জন্য নয় বরং তোমাকে ক্ষমতায়িত করার জন্য। কারণ আমার দরকার তুমি আমাকে পরবর্তী যা আসছে তার জন্য শক্তিশালী করো। হ্যাঁ, আমার সন্তান, পরবর্তী যা আসছে তা হল ঐশ্বরিক উন্নতি। কিন্তু আমি যা প্রতারণায় জড়িয়ে আছে তা উন্নত করতে পারি না। আমাকে প্রথমে দড়ি ভেঙে ফেলতে হবে, এবং এই স্বীকারোক্তি হল সেই তরবারি যা এটি থামায়। এই কারণেই ঈশ্বর তোমার এই কথা শুনতে এত আগ্রহী। তিনি জানেন যে তোমার পরবর্তী গন্তব্য এই রহস্যের দ্বার প্রান্তে আবদ্ধ। যদি তুমি এটি আবার খোলা রেখে দাও তাহলে তুমি আমার কাছে যা আছে তা স্থগিত রাখবে। কিন্তু যদি তুমি এখন এটি খোলো তাহলে সবকিছু দ্রুত চলতে শুরু করবে। সত্য তোমার আত্মার মধ্য দিয়ে আগুনের মতো ছুটে যাবে এবং তোমার আশীর্বাদকে বাধাগ্রস্ত করে এমন প্রতিটি বাধা দূর করবে। তাদের কর্মকাণ্ডকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করো না। তোমার হৃদয়ে তাদের ভাবমূর্তি সংরক্ষণ করার চেষ্টা করো না। তোমাকে ক্ষমা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু আমি চাই তুমি জ্ঞানী হও। ক্ষমা আধ্যাত্মিক অন্ধত্বের মতো নয়। ক্ষমা হল ভান করা নয় যে এটি ঘটেনি। এটা হল সত্য গ্রহণ করা এবং তোমার আত্মাকে বিষাক্ত হতে না দেওয়া। কিন্তু ক্ষমা করার আগে তোমাকে জানতে হবে তুমি কি ক্ষমা করছ। সেই জন্যই আমি এখন তোমাকে এটা দেখাচ্ছি। এই স্বীকারোক্তিটি বিস্তারিতভাবে লেখা। ঈশ্বর স্বর্গীয় কর্তৃত্ব দিয়ে এটিকে শিলমোহর করেছেন। তিনি তোমার হাতে এটি দিতে প্রস্তুত। তোমার আত্মা হ্যাঁ বলার সাথে সাথেই আমি তা শুনতে প্রস্তুত। ভয় পেও না। আমি তোমাকে যন্ত্রণায় সান্ত্বনা দেব। আমি তোমাকে আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে সাহায্য করব। কিন্তু আমি তোমাকে প্রতারিত হতে দেব না। তুমি আমার কাছে খুব মূল্যবান, খুব অভিষিক্ত, খুব নির্বাচিত। তোমার ভাগ্য সম্পর্কে অন্য কারো বলা কথার দ্বারা আবদ্ধ হওয়ার জন্য তোমার কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে ব্যক্তি তোমার সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে সে আধ্যাত্মিকভাবে বেষ্টিত। তারা উন্মোচিত বোধ করছে এবং এমনকি বুঝতেও পারছে না কেন এটা ঘটছে। আমার ফেরেশতারা তাদের ঘিরে ধরতে শুরু করার সাথে সাথে তাদের ভেতরের জগৎ কাঁপছে। আমি তাদের পরিষ্কার হওয়ার সুযোগ দেব। কিন্তু যদি তারা এই স্বীকারোক্তি প্রত্যাখ্যান করে তবে তা প্রকাশ্যে প্রকাশিত হবে। এক বা অন্যভাবে তুমি জানতে পারবে। এক বা অন্যভাবে ঈশ্বর এই বইটি বন্ধ থাকতে দেবেন না। আমার সন্তান, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে একবার যখন তুমি জানতে পারবে তখন তুমি চুপ করে বসে থাকবে না। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে একাকিত্বের ভয়ে তুমি মিথ্যাকে রক্ষা করবে না। কারণ এই স্বীকারোক্তির অন্যদিকে রয়েছে সারিবদ্ধতা, পুনরুদ্ধার এবং ঐশ্বরিক সংযোগ যা এই ব্যক্তি তোমার সাথে যেভাবে আচরণ করেছে। কাছ থেকে কিছু নিচ্ছি না, আমি তোমাকে মহান কিছু দিচ্ছি। আজ রাতে ঈশ্বর তোমার সাথে কথা বলুক, তার অশ্রুপথ খুলে দিক। নীরবে আমার কথা শুনুন। তুমি একটা পরিবর্তন, একটা উষ্ণতা, একটা আধ্যাত্মিক অনুরণন অনুভব করবে এবং সেটাই হবে লক্ষণ। বইটি খুলছে, সত্য নিকটবর্তী, এবং একবার এটি আসার পর তুমি আর কখনো আগের মতো থাকবে না। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এই বার্তাটি মিস করো না। এটি সেই সাধারণ মুহূর্তগুলির মধ্যে একটি নয় যা তোমার স্মৃতির পটভূমিতে চলে যায় এবং বিলীন হয়ে যায়। এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ, একটি পবিত্র বাধা, একটি পবিত্র হস্তক্ষেপ। কিছু ঘটতে চলেছে এবং স্বর্গকে এখনই তোমার সাথে কথা বলতে হবে। এই বার্তাটি পৃথিবীর জন্য নয়। এটি তোমার ছেলে সম্পর্কে এবং তুমি কাউকে বলতে পারবে না।
এখনই নয়, কারণ স্বর্গ কিছু ঘটার আগে তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। এই বার্তাটি তোমার এবং ঈশ্বরের মধ্যে। এটি তোমার বংশধর, তুমি যে পুত্রকে লালন পালন করেছ এবং অবিলম্বে যে সুরক্ষা প্রদানের জন্য প্রস্তুত করছে তা সম্পর্কে। মহাদেবজি বলছেন, শান্ত থাকো। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকার কারণ আছে। আগামীকাল সকাল গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবে। একটি পরিবর্তন। আত্মার মধ্যে এমন একটি মুহূর্ত দেখা গেছে। একটি ঐশ্বরিক আন্দোলন, যার জন্য আপনার হৃদয় দৃঢ়, আপনার বিশ্বাস শক্তিশালী এবং আপনার কান খোলা থাকা প্রয়োজন। আপনি এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাননি। আপনার ছেলে কিছু একটা দ্বার প্রান্তে। এমন কিছু যা স্বর্গ ঘনিষ্ঠভাবে দেখছিল। এমন কিছু যা নীরবে তৈরি হচ্ছিল, আপনার অজানা কিন্তু ঈশ্বরের কাছে সম্পূর্ণ পরিচিত। মহাদেবজি বলেন, আমি আপনাকে প্রতি রাতে জেগে তার জন্য প্রার্থনা করতে দেখেছি। আমি আপনার কান্না শুনেছি। আমি আপনাকে তাকে আশীর্বাদ করতে দেখেছি, এমনকি যখন আপনার হৃদয় ভেঙে যাচ্ছিল। আমি সেই মুহূর্তগুলিও দেখেছি যখন তিনি আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তগুলি যখন আপনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু প্রার্থনা করতে বেছে নিয়েছিলেন। আপনি তার নামটি আপনার জিহায় ঢালের মতো রেখেছেন। আপনি বাতাসে তার ভবিষ্যতের কথা ফিসফিসিয়ে বলেছেন, এমনকি যখন অন্য কেউ তাকে বিশ্বাস করেনি, এবং এখন যেহেতু আপনি তাকে ছেড়ে দিতে অস্বীকার করেছেন, আমি আপনার ঈশ্বর একটি স্বর্গীয় আদেশ জারি করছি। আপনার ছেলের উপর একটি ঐশ্বরিক নজরদারি স্থাপন করা হয়েছে। আগামীকাল সকালে কিছু ঘটতে চলেছে। কিন্তু আতঙ্কিত হবেন না। আমি সেই ব্যক্তি যিনি সময় নিয়ন্ত্রণ করেন। আমি সেই ব্যক্তি যিনি তার হৃদয় ধরে রাখেন। শত্রুরা যে পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছিল তা আমিই দেখেছি, এবং আমি চুপ থাকতে রাজি নই। সেই জন্যই ঈশ্বরকে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়েছে। সেই জন্যই আপনি এখন এই বাক্যটি পড়ছেন। কারণ শত্রু ভেবেছিল সে আপনাকে অবাক করে দিতে পারে। কিন্তু আপনি এমন একজন ঈশ্বরের সেবা করেন যিনি সবকিছু ঘটার আগেই প্রকাশ করে দেন। মহাদেবজি বলেছেন যে কেউ এই বার্তায় হস্তক্ষেপ করবে না। কেউ তাদের মতামত দিয়ে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। আপনাকে আধ্যাত্মিকভাবে সচেতন থাকতে হবে। ঈশ্বর আপনাকে ভয় দেখানোর জন্য এই বার্তাটি আনছেন না। তিনি আপনাকে শক্তিশালী করার জন্য এটি আনছেন, কারণ আপনি তার পুত্রের আত্মার দ্বারক্ষক। আপনি ঐশ্বরিক আবরণ। আপনি সেই কণ্ঠস্বর যা স্বর্গ শুনতে পায় যখন আপনি প্রার্থনায় তার নাম ডাকেন। এই বার্তাটি প্রেমে মোড়ানো একটি সতর্কবাণী। ঐশ্বরিক করুণায় পরিপূর্ণ একটি প্রস্তুতি। আগামীকাল সকালে কিছু আপনার নজরে আসবে। এটি সূক্ষ্ম বা স্পষ্ট হতে পারে। এটি কথোপকথন, একটি ফোন কল, আবেগ শক্তির হঠাৎ পরিবর্তন। একটি চিহ্ন, বিলম্ব বা ঐশ্বরিক শান্তির মুহূর্তের আকারে আসতে পারে। যাই হোক না কেন, প্রস্তুত থাকুন। আপনি সতর্ক থাকবেন না। পবিত্র আত্মা আপনার আগে এগিয়ে যাচ্ছেন বলে আপনি বিভ্রান্ত হবেন না। তোমার ঘরের দরজায় ইতিমধ্যেই ফেরেশতারা উপস্থিত। তোমার ছেলের চারপাশের পরিবেশ পরিষ্কার করা হচ্ছে। স্বর্গ পাহারা দিচ্ছে। এমন কিছু জিনিস আছে যা তোমার ছেলে তোমাকে বলেনি, যে জিনিসগুলো সে নীরবে সহ্য করে। এমন কিছু জিনিস যা তার হৃদয়ে চাপ সৃষ্টি করে, কিন্তু তার কাছে বলার ভাষা নেই। সে হয়তো শক্তিশালী বলে ভান করতে পারে। সে হাসতে পারে। কিন্তু ঈশ্বর গভীরভাবে দেখেন। ঈশ্বর তার চোখের পিছনের বোঝা দেখেন। ঈশ্বর তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ভয় দেখেন, এবং তাকে ঠিক করা আপনার কাজ নয়। প্রার্থনা করা এবং বিশ্বাস করা আপনার কাজ। কারণ আপনার ছেলে যে পথে যেতে চলেছে তা তার জীবনের দিক পরিবর্তন করতে পারে, কিন্তু তার ক্ষতি করবে না। স্বর্গ তা করতে দেবে না। আপনার মধ্যস্থতা ইতিমধ্যেই ফলাফল পরিবর্তন করেছে। মহাদেবজি হাত তুলে বলেন, এমনকি যখন সে চলে যায় তখনও আমি তাকে পিছনে টেনে নিই। এমনকি যখন সে আমাকে ভুলে যায় তখনও আমি তাকে মনে রাখি। এমনকি যখন সে আমার পাঠানো লক্ষণগুলিকে উপেক্ষা করে তখনও আমি আরও বেশি করে পাঠাই। এমনকি যখন সে হারিয়ে যাওয়ার অনুভূতি পায় তখনও আমি তার পথে ফেরেশতা পাঠাই।
আমি তাকে আগের চেয়েও বেশি ভালোবাসি এবং তোমার প্রার্থনা তোমার পরিচয়ের জন্য নয় বরং তুমি কার কাছে প্রার্থনা করো তার জন্যই শক্তিশালী। আমি তার জন্মের দিন থেকেই তার যত্ন নিয়েছি। আমি তার ফুসফুসে উদ্দেশ্য ফুঁকে দিয়েছি। আমি তার জীবনে ভাগ্যশীল করে দিয়েছি। শত্রু তাকে পেতে পারে না। এখন না, কখনো না। মহাদেবজি বলেছেন যে আজ রাতে তোমাকে প্রার্থনা করতে হবে। স্বর্গে জোরে জোরে তার নাম না বলে ঘুমাতে যাওয়া উচিত নয়। বিশ্বাসের সাথে কথা বলো, কর্তৃত্বের সাথে কথা বলো, এমনভাবে কথা বলো যে জানে স্বর্গ শোনে। তুমি ভিক্ষা করছ না, তুমি ঘোষণা করছ। তুমি আশা করছ না, তুমি সক্রিয় থাকছ, কারণ আগামীকাল সকাল কোন কাকতালীয় ঘটনা নয়, এটি একটি নির্ধারিত সময়। ঈশ্বর প্রতিটি ছোট বা বড় জিনিসে উপস্থিত থাকবেন, এর জন্য অপেক্ষা করুন। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।